আল্লাহর নবীর দরবারে একজন বুড়ি মহিলা আসলেন। হুজুর বললেন, আয়েশা মহিলাটা কে? বলে আমার খালা হয়। বলে খালা তো ভালোই কথা, কিন্তু এই বুড়ি তো জান্নাতে যাবে না। এ কথা বলা ও সারা বুড়ি সঙ্গে সঙ্গে গড়াগড়ি দিয়ে কান্না শুরু। হুজুর বললেন, বুড়ি কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুড়ি তো আমি নিজে হই নাই, আল্লাহ বানাইছি। কথা কয় না কেন? তাহলে আমার দোষটা কি? আমি কেন জান্নাতে যেতে পারবো না? হুজুর বললেন, বুড়ি কেঁদো না, কেঁদো না। যখন তুমি জান্নাতে যাবে, আল্লাহ কোরআনে কারীমে সূরাতুল ওয়াকিয়ার ভিতরে ওয়াজ করেন, ওয়াজআলনাহুন্না আবকারা ইন্না আনশানাহুন্না ইনশা وجعلناهن أبكارا عربا أطرابا لأصحاب اليمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতে এই দুনিয়া থেকে যারা চলে যাবে, জান্নাতে যাওয়ার সময় আমি তাদেরকে বিশেষভাবে আবার নতুন করে তৈরি করব। তাদের এক একজনের বয়স হবে 25 বছর থেকে 33 বছরের ভিতরে। তার মানে যত বুড়ার বুড়ি আছে, একটাও বুড়ার বুড়ি থাকবে না। সবগুলিকে আল্লাহ ষোড়শী যুবতী আর যুবক বানায়া জান্নাতে দিয়ে দিবে। হোয়াট ইজ কজ? কোন কারণ? কেন? বলে জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত খাবার দাবার আছে, বুড়া মানুষ খাইয়া জান্নাত মাগাবে। খালি ডাইরেক্ট লাইন হবে, কথা কয় না। এজন্য জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি পুরুষের জন্য ম্যাক্সিমাম কি বলে মিনিমাম কমাস কম 70টা হুর গেলেমান থাকবে। সুবহানাল্লাহ, কি জোরে বলবেন না? এই কথা না শুনে আমাদের মা বোন বোধহয় মন খারাপ করতেছে। বগুড়া থেকে এই বক্তা নিয়ে এসে আমাদের ঠকালো। জান্নাতে যদি 70টা হুর থাকে একজন পুরুষ মানুষের জন্য, তাহলে আমি কি হলাম? আমার স্বামীটাকে ফাটা পায়ে তেল দিয়ে আমার কি লাভ হলো? কথা কন না কেন? এই স্বামী যদি 70টা হুর পায়, আমি সালেহা, আমি জামিলা, আমি মারিয়াম, আমি আসিয়ার, তাহলে দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ হলো? এই স্বামীকে যদি আমি না পাই তাহলে কেমন হলো? আপনারা বলেন, এরকম প্রশ্ন হতে পারে কি না? আমাদের দেশে একজন লেখিকা ছিল, যার নাম তাসলিমা নাসরিন। নাম শুনেছেন? কথা কন না কেন? একদিন দেখলো তার মা নামাজ পড়তেছে। কি পড়তেছে? তো যায়া বলতেছে, মা কি করো? মা আমি নামাজ পড়তেছি। কেন? কয় নামাজ পড়লে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতের চাবি হাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। মা ভালো বলেছে না কালো বলছে? তো তসলিমা বলতেছে, মা নাউজুবিল্লাহ কও, ওই জান্নাতে যাওয়া যাবে না। কি কথা? ওই জান্নাতে যাওয়া যাবে না। মা বলতেছে, কি কয় পাগলি মেয়ে, জান্নাতে যাব না কেন? কয় যে ওই জান্নাতে আমার বাবা যখন যাবে 70টা হুর গেলেমান পাবে। তোমার মতো মায়ের কথা আমার বাপের মনে থাকবে না। সেই জান্নাতে যে লাভ কি? যায় নামাজ পেঁচিয়ে তুলে থুয়ে দিয়েছে, আর মা নামাজ পড়তে দেয়নি। আপনারা বলেন, মাকে কি শুদ্ধ বুঝাইছে না ভুল বুঝাইছে? আপনারা বলবেন কি ভুল বুঝাইলো? আপনারা বলবেন যে একটা অফিসে যদি 100 জন কর্মচারী থাকে, তার ভিতরে যদি একজন বস হয়, বস বস বোঝেননি? যিনি প্রধান, তার মর্যাদা বেশি না কম? আবার আরেকটা অফিস আছে যেখানে 4 জন কর্মচারী আছে, ওখানে একটা বস আছে। ধরেন প্রাইমারি স্কুল, কয়জন শিক্ষক? 4 জন মিনিমাম হয়। সেখানে প্রধান শিক্ষক কয়জন?
তা উনি ছাড়া আরো 3 জন, ঠিক কিনা বলেন? এনার একটা মর্যাদা আছে। আর একটা বিশ্ববিদ্যালয়ে ধরেন প্রায় 2000 শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী আছে, ওনারও একটা প্রধান, উনি ভিসি। ওনার মর্যাদা বেশি না প্রাইমারি স্কুলের ওই হেডমাস্টারের মর্যাদা বেশি? বিশ্ববিদ্যালয়ের ভিসির মর্যাদা বেশি। কেন বললাম এ কথা? দুনিয়াতে যদি কোনো স্বামীর 4টা স্ত্রী থাকে, তাহলে এখানে যে প্রধান স্ত্রী আগে যাকে বিয়ে করছে তার একটা মর্যাদা 4 জনের উপরে থাকে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ জান্নাতে যাবে, ওই মুহূর্তে যদি 70টা হুর গেলেমান তার স্বামী পেয়েও যায়, আর এই স্ত্রী যদি তার স্বামীর আমলের মতো আমল করে, সালেহা, রাকিআ, সাজেদা, এরপরে কানিআ, অর্থাৎ সে যদি একজন নেককারিনী স্ত্রী হয়, ইমরাতে সালেহা হয়, তাহলে ওই 70 জন হুর গিলমানের নেত্রী আল্লাহ পাক এই দুনিয়ার বিবিকে বানাই দেবে। সুবহানাল্লাহ! আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বোনদের মর্যাদা কি বাড়বে না কমবে? সুতরাং এই ভুল কথাগুলি বোঝানো যাবে না। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমি তাদের জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই। এই শয়তান তার সাথে বন্ধু হিসেবে আচরণ করে। এই মানুষ যত খারাপ কাজ করে শয়তান তাকে বাহাবা দেয়, আর এই মানুষ যদি কোনো ভালো কাজে বসে, ভালো কাজ করে, শয়তান তাকে ভৎসনা করে। ইভেন কোরআনের মাহফিলেও যদি এই মানুষটা বসে আর শয়তান যদি তার বন্ধু হয়ে যায়, দেখবেন শয়তান তাকে বলে, এখান থেকে তোমার বাড়িতে গিয়ে দেখো ফেসবুকের ভিতরে একটা কত সুন্দর ছবি এসে গেছে, কত সুন্দর একটা সুন্দরী একটা মেয়ে নাচ গান করতেছে, এটা যদি দেখো এই ওয়াজের থেকে ওটাই ভালো লাগবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই কারণে কোরআনের সাথে সম্পর্ক আমাদের বাড়াতে হবে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন কবি বলেন, আল কোরআনের পথ এই পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ এই পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, ঠিক কিনা? সে জিহাদের রাহে, সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল কোরআনের পথ এই পথই আসল পথ। একটা মারহাবা দেন, আরো আসতে, আরো আসতে। একটা জায়গায় পেলাম, আস্তে গেলে আসতে হয়, জোরে গেলে আসতে হয়, মানে জোরে গেলেও আসতে হয়, আস্তে গেলেও আসতে হয়। এই শিশুর অবস্থা ভালো, যে শিশুকে খাবার দিল যতটুকুন বাড়ে, খাবার না দিল ততটুকুনি বাড়ে, মানে কোনো বারবরকত নেই। এই শিশুটার অবস্থা খুবই খারাপ, কথা কন না কেন? এই জন্য আপনাদের কি কোনো পুলিশের ভয় হয়? আর পুলিশ আসে না।
কথা কয় না। পুলিশেরা কয় হুজুর এখন আপনারাই সব চালান যত পারেন, মারহাবা কর। এই একটা বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করেছে, আলহামদুলিল্লাহ, জোরে বলতে হবে। আমি ইতিমধ্যেই রেসিট করেছি কোরআনে কারীমের সূরাতুন নাহল, এখান থেকে 90 নম্বর আয়াতটা পড়েছি, যে আয়াতটি খুতবাতুল আহকামে ইমাম সাহেবরা প্রত্যেক জুমাতে সানি খুতবায় পড়ে থাকে। সুবহানাল্লাহ। যে আয়াত সানি খুতবাতে প্রত্যেক জুমাতে পড়া হয়, সে আয়াতের একটা গুরুত্ব আছে না? এই আয়াত যখন রাসূলুল্লাহর জানের শত্রু, প্রাণের শত্রু, নাম হলো ওয়ালিদ বিন মুগীরা, যাকে আল্লাহ কোরআন শরীফের সূরা কলমের ভিতরে 13 নম্বর আয়াতে জারর সন্তান বলছে। কি সন্তান? কে বলছেন? উতুল্লিম বাদা যালিকা জানিম, তুমি হচ্ছ উদ্ধত স্বভাবের এবং তুমি একজন জারর সন্তান, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আল্লাহু আকবার, জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কর। ওয়ালিদ বিন মুগীরা যে বিশ্বনবীর কলিজার শত্রু এবং সে যে জারর সন্তান, এই ফতোয়া কে দিলেন? কারণ দুনিয়াতে মানুষ যে যাই করুক না কেন, মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া। তার মাও আরেকজনের সাথে জিনা করে সেই ফসল তার পেটে ধারণ করছিল, সেই সন্তান জন্ম নিয়েছিল, আর সেই শয়তান সন্তান এসে আমার বিশ্বনবীর মতো একজন ভালো মানুষের সাথে শয়তানি শুরু করছিল, শত্রুতা শুরু করছিল। কথা বল ঠিক কিনা? একদিন তার সেলাসামুন্ডাদেরকে নিয়ে এসে বলতেছে যে মোহাম্মদ কাবা শরীফের পাশে নামাজ পড়তেছে, আমি ওর তেলাওয়াত সহ্য করব না, আমি আমাদের গলায় গামছা লাগাও। গলায় গামছা লাগানো মানে কি? ফাঁসি দেওয়া। কথা কয় না? কি দোয়া? আল্লাহর নবীর গলায় গামছা দেওয়ার জন্য সব বাহিনী প্রস্তুত। গলাত গামছা লাগায়া উল্টা পাল্টা করে দুদিক থেকে টান মারছে। হযরত আবু বকর বলেন, আমি পাশে দাঁড়াইছিলাম, আমি দেখলাম বিশ্বনবীর এই জিহ্বাটা বের হয়ে গেছে এবং তার চোখ দুটা এরকম বড় বড় ঠিকরে পড়তে যেতে চেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বিকৃত আকার ধারণ করেছে। কারণ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, আপনারা বলেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সে মানুষের কি আর বাঁচ আছে? কথা কন। আপনাদের পাবনার কৃতি সন্তান মরহুম মগফুর আল্লামা হযরত মাওলানা মতিউর রহমান নিজামী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আপনারা কি মনে করেন উনি স্বাধীনতা যুদ্ধের সময় মানুষ মারছে? কারোর সাথে জেনা করছে? আপনারা তো অনেক দূরে আছেন। সেদিন আমি সাথিয়াতে ওনার বাড়ির পাশে সভা করলাম, ওনাদের জিজ্ঞেস করছিলাম, ওনারা বলছেন আল্লামা নিজামীর চাইতে ভালো মানুষ আর হয় না। কতক্ষণ সেই মানুষটাকে এই জমিন থেকে ফাঁসি দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ওনার লাশটা আমরা দেখেছি, নাক দিয়ে তাজা তরতাজা রক্ত পড়তেছে। আজকে পাবনার সাথিয়ার লোকেরা তারা তৈরি হয়ে গেছে, আল্লামা মতিউর রহমান নিজামী বিদায় হয়ে গেছে, কিন্তু তার কলিজার টুকরা সন্তান নাজিব ব্যারিস্টার নাজিব মোমেন, উনি সামনে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। পাবনার বেড়া এবং সাথিয়ার লোকেরা দল মত নির্বিশেষে আল্লামা নিজামীকে ফাঁসি দেওয়ার প্রতিবাদের অংশ হিসেবে তার ছেলেকে সংসদ সদস্য বানাবে ইনশাআল্লাহ। আপনারা কথা বলেন না কেন? কারণ একজন নিরপরাধ মানুষকে যদি কেউ মারে, আল্লাহ সেটা সহ্য করে না। আল্লাহ জালেমের পক্ষে নয়, আল্লাহ মাজলুমের পক্ষে। আল্লাহর নবী বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে নিজেদেরকে বাঁচাও, কারণ ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, ফাইন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। এই মানুষ মাজলুম মানুষ, যাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়, অন্যায়ভাবে তার প্রতি অবিচার করা হয়, এই মানুষ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, কারেন্টের মতো বদদুয়াটা কবুল হয়ে যায়। শুধু মনে করবেন না এই ছাত্র জনতার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, তা মনে করবেন না। এটা হলো আল্লামা সাইদি সাহেবের আত্মার বদদুয়া। কথা কোন ঠিক কিনা?
এটা হলো মুসলিম মানবতার আয়না ঘরে যাদেরকে অন্যায়ভাবে আটকায় রাখা হয়েছিল, জীবন মরণ সমস্যার ভিতরে যাদেরকে ফেলে রেখেছিল, তাদের এক একজনের চোখের পানি আহাজারিতে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়েছিল। আল্লাহ সেই দোয়াগুলো কবুল করে 17 বছরের জগদ্দল পাথরকে আল্লাহ অপসারণ করেছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার নবীজির গলায় গামছা লাগানো হয়েছে, দুদিক থেকে উল্টা পাল্টা করে এত জোরে টান মেরেছে, আমার নবীজির জিহ্বা বের হয়ে গেছে, চোখ দুটা ঠিকরে পড়তে যেতে চেয়েছে, চেহারাটা অন্য আকার ধারণ করেছে। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, এই মুহূর্তে আমার সিদ্ধান্ত কি হবে চিন্তায় পড়ে গেলাম। আমি যদি দৌড় মারি আমি নিজেকে বাঁচাতে পারবো, কিন্তু নবীকে বাঁচাতে পারবো না। আমি যদি এই মুহূর্তে নামাজ পড়ি, তেলাওয়াত করি, নামাজ হবে, তেলাওয়াত হবে, যদি দরুদ পড়ি, দরুদ পড়া হবে, কিন্তু নবীজি কখনো বাঁচবেন না। তাহলে কি করব? নামাজ পড়বো, তেলাওয়াত করব, নাকি রসুলের প্রতি শুধু দরুদ পড়বো, নাকি এখান থেকে দৌড় মারে নিজেকে বাঁচাবো? তাহলে কি করব? আর নাকি রসুলের সপক্ষে ওদের বিরুদ্ধে লড়বো? কি করব? হঠাৎ করে তিনি চিন্তা করলেন, যেহেতু জীবনের বিনিময় হলেও বিশ্ব নবীকে ভালোবাসার জন্য আমরা ঈমান এনেছি, সুতরাং আমার জীবন চলে গেলে যাবে, আমি আমার জীবন দিয়ে রসুলকে রক্ষা করব। উনি বলেন, আমি এই মুহূর্তে বললাম, আহা তাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। তোমরা এমন একটা মানুষকে হত্যা করেছো, এমন একটা মানুষকে তোমরা হত্যা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছ, এ মানুষটার আমি কোনো অন্যায় দেখি না, কোনো অপরাধ দেখি না, তার একটাই অপরাধ দেখতেছি, তিনি ঘোষণা দিচ্ছেন আমার রব, জোরে বলেন আমার রব আল্লাহ। এই ঘোষণা ছাড়া তার মুখ থেকে তো আর অন্য কিছু বের হয় না। আর এই অপরাধটা যদি উনি করে থাকেন, তাহলে আমিও তো অপরাধী। কতক্ষণ ঠিক কিনা? আর আল্লাহ ছাড়া রব কেউ নাই, সুতরাং আল্লাহকে যদি কেউ রুবুবিয়তের ঘোষণা দেয়, সে অন্যায়কারী হতে পারে না, তাকে যারা মারে তারাই মহা অন্যায়কারী। সুতরাং আমার জীবন আছে না নাই আমি দেখবো না। হযরত আবু বকর ভেতরে ঢুকলেন, কাউকে কিল মারলেন, কাউকে ঘুষি মারলেন, কাউকে সর মারলেন, কাউকে থাপ্পড় মারলেন। আহা, এমন ভাবে তিনি আঘাত করলেন, এক একজন 10 হাত 20 হাত দূরে ছিটকে পড়ে গেল। আল্লাহর রহমতে আমার নবীজি বেঁচে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম দায়িত্ব ইসলামের জন্য আমাদের আছে না নাই? শুধু নবীর জন্য দরুদ পড়লে হবে না, নবীর ইসলামকে রক্ষা করতে হবে। নবী বলেছেন সুদ চলবে না, আমার দেশে সুদ আছে না নাই? নবী বলেছেন ঘুষ চলবে না, আমার দেশে আছে না নাই? নবী বলেছেন জিনা ব্যভিচার ঝাঁটা মেরে বিদায় করে দিয়ে গেলাম, জুলুম তন্ত্র অবসান ঘটে গেল, আমাদের দেশে সেগুলো আছে কি নাই? নবীজি বেপর্দা নিষেধাজ্ঞা দিয়ে গেছেন, নারীদের পর্দা পুশিদা তিনি বাস্তবায়ন করে গেছেন, সেই নারীরা আজ বেপর্দায় থাকে কিনা? নবী বলেছেন কখনো খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না, সিন্ডিকেট চলবে না। বাংলাদেশে আছে না নাই? অবশ্য পাবনা জেলায় নাই। জোরে কোন আছে না নাই? কেন আলুর দানা তো হয়, কেন পেঁয়াজের দানা তো বাড়ে? কতক্ষণ? পাবনায় তো পেঁয়াজের আবাদ কম হয় না বেশি হয়? অথচ পাবনা জেলাতেও এখন পেঁয়াজের দাম কত? 120 টাকা এখানেই। তাহলে বগুড়ার অবস্থা কি? জোরে কোন কথা ঠিক না বে ঠিক? এগুলো চলবে না। রাসূল বলেছেন পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, কিন্তু পিতামাতার সাথে সদাচরণ হয় না, পিতামাতার প্রতি অত্যাচার হয়। রাসূল বলেছেন ন্যায় বিচার করতে হবে, কিন্তু ন্যায় বিচার হয় না। রাসূল বলেছেন মদ জুয়া চলবে না, জেনাকার চলবে না। রাসূল বলেছেন এই সমাজে লটারি চলবে না, চলে কিনা? তাহলে তো রাসূলের উপর দরুদ পড়ে লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ অনুযায়ী এগুলো বিতাড়িত করে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করা না যাবে। জোরে গণ ঠিক কিনা?
আল্লাহর নবী বলেন কোরআনে কারীম সূরাতুল হাসর 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমার রাসূল তোমাদেরকে যা দিয়ে গেছেন সেটা তোমরা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যেখান থেকে নিষেধ করেছেন এগুলো তোমরা ছেড়ে দাও, এখান থেকে তোমরা বিরত থাকো। বলি না আল্লাহুম্মা আমিন। আমার দেশে এমন কিছু মুসলমান আছে না নাই, খালি কয় রাসূলের উপরে দরুদ এবং সেটা নিয়েও কিলে চুলাচুলি, কেউ দাঁড়ায় বলতে হবে, কেউ বলছে বসে বলতে হবে। ইয়া নবী সালাম আলাইকা, কেউ বলে দাঁড়ায় বলবা, কেউ বলে বসে বলবা। এটা নিয়ে মারামারি চুলোচুলি কিলে আমাদের দেশে আছে না নাই? এই দেখে একজন বলে করছে কি জানেন, যে ইয়া নবী সালাম আলাইকা কাছে ওই যে আমরা নামাজে যখন রুকু করি না ওই রকম হয়ে দাঁড়াইছে। যে লোকেরা বলতেছে তুমি এরকম করছো কেন? কয় যে মারামারি শুরু হচ্ছে, আমি ওই ওপরে ওঠাও না, আমি নিচে বসাও না, আমি মাঝামাঝি। লোকেরা কয় তোর পেটন আরো বেশি, কারণ হয় পক্ষে না হয় বিপক্ষে, মাঝামাঝি কি রে কথা কয় না, কথা কর ঠিক না বেটি, হয় পুরুষ না হয় মহিলা, তুই হিজড়া কেরে মার বাড়ি জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং মুজাবজাবিন বলতে কিচ্ছু নাই, হয় পক্ষে না হয় বিপক্ষে। আমার এই বাংলাদেশে এমন কিছু রাজনৈতিক লিডার আছে তারা বলে আমি ইসলামের পক্ষেও না বিপক্ষেও না, আমি হিন্দু না মুসলমান না, তুই কি রে, তুই আসলে হিজড়া। কথা কোন ঠিক না বে ঠিক? আপনারা কি হিজড়াকে চেনেন? রানীরহাট আমার মসজিদ থেকে মাদ্রাসা থেকে বের হয়ে গেছি, বাজারের মধ্যে ঢুকছি, একটু বাজার করব, তরকারির দোকানে গেছি, দেখি যে ওরা কয়েকজন খালি সাজা সুজাচ্ছে, ঘরে না সাজা সুজা, আমাকে ঘিরে নেছে ভাই, মানে তোলা তুলবে, তো মাঝখানে পড়ে গেছি আমি এখন চিন্তা করলাম যদি কোনো সাংবাদিক ছবি তোলে আর এটা যদি আমার বউ দেখে, বাবাতে খবর আছে। তা আমি এখন ওখান থেকে সরবো, ইতিমধ্যে একজন বলতেছে সত্যি মা যেটি যায় সেটি আমার খালি হুজুর রো, মানে বলেই ফেলছে এরাই হলো হিজড়া। জোরে কথা ঠিক না ঠিক? এরা কি? এরা হিজড়া। হিজড়ারও ওয়াজ আছে, আজকে আর সেটা করবো না। যাই হোক ভাইয়ের আমার, তাহলে শুধুমাত্র রাসূলের প্রতি দরুদ পড়লে হবে না, বরং রাসূলের আদর্শ দিয়ে সমাজকে সাজাতে হবে। কথা কন না কেন? কবি কি বলছে? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? সুন্নত নয় শুধু মেসরাতে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নত নয় শুধু মিষ্টি খাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রপ্রধান হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি? বলি আল্লাহুম্মা আমিন। সেই ওয়ালিদ বিন মুগীরা যে একটা জারজ সন্তান, যে আমার নবীর জীবন সংহার করার জন্য চেষ্টা করেছে, সেই ওয়ালিদ বিন মুগীরা সূরা নহলের এই 90 নম্বর আয়াত যেদিন বিশ্ব নবীর মুখে শুনেছিলেন, সে বলেছে আল্লাহি ইন্না লাহু লাহালাওয়াতুন ওয়া ইন্না আলাইহি লাতালাওয়াতুন
ওয়া ইন্না আদনাহা লামুসমরিকুন ওয়া ইন্না আ'লাহা লামুসমারুন আও কামা ক্বালা ওয়ালিদ বিন মুগীরা। আমার ভাইরা কষ্ট হচ্ছে। এই আয়াত যেদিন ওয়ালিদ বিন মুগীরা শুনলো, সেদিন সে বলল, আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, নিঃসন্দেহে এই আয়াতের ভিতরে অবশ্যই একটা সৌন্দর্য সুমিষ্টতা আছে। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রথমে ঝোঁকের মাথায় সবাই যখন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মিছিল যখন শুরু হয়, তখন কিন্তু আবাল বৃদ্ধ বনিতা সবাই মিছিলে ঢোকে। কথা কয় না? হ্যাঁ, বড় মিছিল যদি বের হয়, ছোট ছোট বাল বাচ্চারাও ঢুকে পড়ে। শত্রু মিত্র সবাই কয়, বাবা এটাই বোধহয় উঠবি। কথা কয় না? যে বোতল মার্কা বাক্সের নির্বাচনের মিছিল চলতেছে, এত মানুষ, সম্ভবত এই মিছিলটাই জিততে পারে। কাজীরা যদি যেতে আর মিছিলে যদি আমি না যাই, তাহলে খবর আছে। কথা কম ঠিক না বেটি? কম্বিং অপারেশন চালায়া সাইজ করবে জনমের মতো, বাবা চলো একটা মিছিলে ঢুকি। অনুরূপ ভাবে ইসলামের যখন জয় জয় কর অবস্থা, লোকেরা দলে দলে কাতারে কাতারে ইসলামে আসলো। ওসমান ইবনে মাযউন বলেন, লোকদের সাথে আমিও ঢুকে বললাম, কিন্তু তখন ইসলামটা আমি বুঝি নাই। এই আয়াত যখন পড়লাম, আমার মন বলল, এই আয়াত আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের ভিতরে একেবারে জেঁকে বসলো। ইসলাম আমার ভিতরে, কলিজার ভিতরে ঢুকে পড়ল। সুবহানাল্লাহ। আমার অস্থিমজ্জা সব একাকার হয়ে গেল। আমার মন প্রাণ একেবারে ডিটারমাইন্ড হয়ে গেল ইসলামের প্রতি। সুতরাং মুসলমান জবাব দিবেন, যে আয়াতটা পড়লাম, এই আয়াতের একটা মর্যাদা আছে না নাই? সাইদ পুত্রের নেতা, মক্কার পাশেই তার বাড়ি। যখন শুনলো মক্কা একটা নতুন নবী আসছে, তার যেরকম কথা, তার ওই রকম চরিত্র, তার ওই রকম চেহারা, সব দিক থেকে ফরফিটেড। মারহাবা কর। আমার রাসূলের কোনো শূন্যতা ছিল? কোনো ফাঁক ফোকর ছিল? আমার রাসূল পুরোটাই বৈশিষ্ট্য মণ্ডিত। আমার রাসূলের এতটুকুন কোনো ফাঁক ফোকর ছিল না। সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্রের প্রশংসা কে করেছেন? আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals. হে নবী, আপনার চরিত্র এত উচ্চতার আছে, আপনার চরিত্র মাপার যন্ত্র আর ফিতা পৃথিবীতে কেউ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার রাসূলের জীবনের ভিতরে উত্তম আদর্শ আছে। কিসের কার্ল মার্কস, কিসের মাও সেতুং বলা আছে না নাই? কিসের লেনিন, কিসের সমাজতন্ত্র, কিসের পুঁজিবাদ, কিসের ধর্মনিরপেক্ষ মতবাদ, কিসের জাতীয়তাবাদ, এগুলো একটাও চলবে না। অবশ্যই মুসলমানদের উত্তম আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদের আদর্শ। কথা কোন ঠিক কিনা? অন্য কোন হাবিজাবি নেতার সৈনিক মুসলমান হতে পারে না। মুসলমান কোন নেতার সৈনিক? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। স্লোগান দেন তো দেখি, আমার নেতা তোমার নেতা। কেউ বাদ দেবেন না। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। নারে তাকবীর। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে নেতা, হে রাসূল। সেই নবীর শুভ সংবাদ সাইদ পুত্রের নেতা আকসামের কানে গেল। আকসাম তার গোত্রের সব মানুষদেরকে ডেকে নিয়ে একটা মিটিং করলো। আকসাম বলে, তোমরা আমাকে পারমিশন দাও। বলে, কিসের পারমিশন?
আমি একটু মক্কায় ঢুকবো। কেন? ওখানে একটা নতুন নবী আসছে যার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। মারহাবা কোন। আর আমাদের নেতাদের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ নাই এক ওয়াক্ত, গম ছুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার ওপরে খুবই শক্ত। এই জাতীয় নেতা খ্যাতা আছে না নাই? কিন্তু আমার নবী ফুলের চাইতেও তার চরিত্র পবিত্র। শুধু তাই নয়, তার কথা সুন্দর, মধুমাখা, সুমিষ্ট, তার আচার-আচরণ ভালো, তার চেহারা আপাত মস্তক দেখলে মনে হয় আস্ত পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। কথা কোন? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠল মেতে। ঠিক কিনা? তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠল মেতে, উঠল মেতে থেকে থেকে সাগর নদী উর্মিমালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। একটু জোরে বলেন মারহাবা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, এক চাঁদনি রাত্রিতে আমি বিশ্ব নবীর বাড়িতে গেলাম, যে দেখি আল্লাহর নবী একটা পীড়া পেতে বসে আছেন। আমি নজর করলাম পূর্ণিমা রাত্রে আকাশে একটা চাঁদ ওঠে নাই, 2টা চাঁদ উঠে গেছে। একটা হলো আকাশের ওই চাঁদ, আর 2টা হলো আমার বিশ্ব নবীর চেহারা আনোয়ার। সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, আতাফাক্কারু ইলান নূরাইন। আমি এই 2টা আলো নিয়ে, চাঁদ নিয়ে আমি গবেষণা করতে লাগলাম। আমার চোখের ভিতরে ধরা দিল, আকাশের পূর্ণিমার চাঁদ যত সুন্দর হোক, কিন্তু তার ভিতরেও কিছু কালো কালো দাগ আছে। কথা কয় না? আছে না নাই? কিন্তু আমি নজর করে দেখলাম, ফাইদা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানু ওয়া বাহা ইনদি। আমার কাছে মনে হলো আমার বিশ্ব নবীর চাঁদের আনোয়ার চেহারার ভিতরে এতটুকুন কোনো দাগ নাই। আমার মনে হলো বিশ্ব নবীর পূর্ণিমার চাঁদের চাইতে উচ্চার চেহারা সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং চেহারা নবীজির ভালো না খারাপ? এ কথা বলেন না কেন? ভালো না খারাপ? আকসাম ইবনে সাইফি বলল, চেহারা ভালো, কথা ভালো, চরিত্র ভালো, আচরণ ভালো, এই লোকটাকে আমি কালো বলি কেমনে? সুতরাং তোমরা আমাকে অনুমতি দাও, আমি যাবো তার কাছে। কিছু কিছু তেলতেলা গন্ডার থাকে না, জেলা চামুন্ডা, নেতা ভালো কাজ করতে চায় কিন্তু করতে দেয় না। এক চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিয়েছে অমুক গ্রামের রাস্তাটা করবে, সিদ্ধান্ত ফাইনাল, বরাদ্দ দেবে। 2জন কর্মী লাফায় উঠে বলতেছে, স্যার, চেয়ারম্যান মহোদয় কোন রাস্তা করবেন? বলে অমুক গ্রামের রাস্তা করব। রাস্তাতে মানুষের যাতায়াতের খুব সমস্যা, রাস্তাটা আমি করব। তো যে পরে করেন, আগে ওয়াজ শোনেন, আগে বক্তব্য শোনেন। কি আপনার নির্বাচনের সময় ওই গ্রামে একটা পোস্টার লাগাতে গেছিলাম, চোখের সামনে পোস্টার তুলে ফেলতেছে, সেই গ্রামের রাস্তা আপনি করবেন? তখন চেয়ারম্যান কোচের তাহলে যেগুলা ইটে পারে দিয়েছেন ওগুলো তুলে আনজা। কি কথা বুঝলেন? চেয়ারম্যান কাম কি ভালো করতে চাইছিল না খারাপ? কিন্তু ওই সমস্ত সেলা চামুন্ডদের কারণে চেয়ারম্যান এখন খারাপ হয়ে গেল। কথা কন না কেন? যারা পরামর্শ কমিটি থাকে, অ্যাডভাইজার থাকে, তারাই নেতাকে ভালো বানাতে পারে, খারাপও বানাতে পারে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? সুতরাং আকসাম ইবনে সাইফি বলল, কি বলতে চাও? নেতাজি, আপনি হলেন আমাদের মাথা, আপনি যদি চলে যান তা আমাদের আর কি থাকলো? কাজে আপনি থাকেন, যদি যাওয়ার দরকার হয় আমরা যে আগে দেখে আসছি ওই লোকটা কেমন।
তো বললো যে আমার মন মানতেছে না। মানে কারো ভেতরটা যদি পরিবর্তন হয়ে যায় এ লোক কিন্তু ঠিক থাকতে পারে না। কথা বোঝেন নাই ভাইজান? যদি একটা মানুষ তার নসিব ভালো হয়, চলে বলে কলে কৌশলে যে কাজটা করতে চায় সেটাতে সে যেতে সুযোগ পেয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এখন দুইজন বলল ঠিক আছে আমরাই যাচ্ছি। তাড়াতাড়ি যাও, দেরি করা যাবে না। কি ভালো লাগে না মন্দ লাগে এটা শুনে আসবা। আর আমার পক্ষ থেকে তাকে অ্যাটাস্টেড করার জন্য, পরীক্ষা করার জন্য 3টা প্রশ্ন করবো। 3টা না, 2টা প্রশ্ন করবো। প্রধান 2টা প্রশ্ন। ধরেন কয়টা? একটা হলো প্রশ্ন করবা মান আনতা, হু আর ইউ, আপনি কে। আর 2 নম্বর ওমা আনতা, হোয়াট ইজ ইউ, আপনি কি। আপনি কি এবং আপনি কে, এই 2টা প্রশ্ন করবা। জবাব যদি ঠিক মতো আসে তাহলে আমি সেটা বুঝবো, আমি যে মুসলমান হয়ে যাবো। মারহাবা, জোরে কর। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা চলবে। আজকে যদি খালি বসে থাকেন সারা রাত করলেও আজকের আলোচনা উঠবেন না ইনশাআল্লাহ। এই 2জন ব্যক্তি মক্কায় ঢুকেছে। মক্কায় যখনই ঢুকছে পদে পদে লোক সেটিং করে রাখছে আবু জেহেলেরা, যে এখন হজের মৌসুম, বাইরে থেকে লোক আসবে, মুহাম্মাদের কাছে লোকদেরকে যাইতে দেওয়া যাবে না। কারণ মুহাম্মদ একটা পাগল, ওর কাছে যাই যায় তাই পাগল হয়ে যায়। আপনারা বলেন চুম্বকের ধর্ম কি? যদি একটা লোহা তার কাছে নিয়ে যান চড়াস করে লেগে যাবে। কথা কোন ঠিক কিনা? তো আমার নবীর চরিত্র ছিল ম্যাগনেটিক ক্যারেক্টার, চুম্বকের মতো তার চরিত্র। সুবহানাল্লাহ। অনেক কিছু রিউমার্ক নবী সম্পর্কে শুনছে, নবীর কাছে যেই গেছে নবীর সাথে লাগে গেছে। মারহাবা, জোরে বলেন। এটাই হলো আমাদের নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, এক পর্যায়ে এই 2জন লোক 1 বার 2 বার 3 বার বাধা পাইছে। লোকেরা জিজ্ঞেস করছে কই যাও? কয় যে এরা আবার আগের থেকে জানে যে এখানে নাকি মুহাম্মাদের কাছে যাইতে চাইলে বাধা প্রাপ্ত হয়, সুতরাং এরা আসল কথাটা কয় না। এরা কয় যে আমরা কাবা তওয়াফ করতে আসছি। তে বলছে শোনো, শুধুমাত্র কাবা তওয়াফ করবা, আর কোনটি যেন যায় না। আচ্ছা, যখন বললো আর কোনটি যেন যায় না, তখন মনের মধ্যে একটা প্রশ্ন আসে না যে আরো কিছু জায়গা আছে। তো ওরা যখন বললো 1 নয় 2 নয় 3 বার বললো লোকেরা যে কই যাও, এরা বলতেছে কাবা তওয়াফ করতে। ঠিক আছে, কাবা তওয়াফ করে আস্তে করে ফিরে যাবো, আর কোথাও যাওয়া যাবে না। তখন এরা জিজ্ঞেস করছে আর কি আছে? তখন ওরাই বলে দিচ্ছে যে মুহাম্মদ নামে এক পাগল আছে, এক কবি আছে, এক জাদুকর আছে, এক গণক আছে, এক লেজ কাটা নির্বংশ আছে। চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা তাদের কানে ওরাই পৌঁছায় দিল। আপনি যদি একজনকে দাবড়াতে চান আপনার দৌড়ান লাগবে না? কথা কন না কেন? ও যত জোরে দৌড়াবে আপনাকে তত জোরেই দৌড়াতে হবে, নচেত ওকে ধরতে পারবেন না। এই পৃথিবীতে ইসলামের সুনাম সুখ্যাতি ওই বিধর্মীরাই বেশি প্রচার করছে। এই বাংলাদেশ ইসলামী দলগুলি, বিশেষ করে বাংলাদেশের সর্বপ্রধান ইসলামী দল, নামটা বললে অনেকের খারাপ লাগতে পারে, লাগুক, যেহেতু সেনাবাহিনী প্রধানই প্রথমে নাম বলছে জামাত ইসলামী। সেই দলের প্রধান আমির, জামাতের আমির এসেছেন আমার এখানে বৈঠক করতে। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান প্রথমে তার নাম নিয়েছে। কথা কয় না? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। ইনশাআল্লাহ এবার অবস্থা ভালো হবে। যেখানেই যাচ্ছে জনস্রোত, অন্যদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য কয় তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। কথা কন না কেন? মন খারাপ করলে কিছু আসে যায় না। তাদেরকে দমিয়ে রাখার জন্য হাজারো চেষ্টা করা হয়েছে, কিন্তু মাছ দিয়ে ছাক ঢাকলে যেরকম মাছ ওপন থাকে না, একদিন না একদিন মাছটা বের হয়ে যায়। আজকেও তাই হয়েছে। আল্লাহু আকবার। মন খারাপ করতেছেন? কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ,
কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভয় করব না, আমি নিরাশ হব না, ভেঙে পড়ব না। দিন কায়েমে ব্যস্ত রব, দিন কায়েমে ব্যস্ত রব, বরং সকাল সাঁঝ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। খারাপ লাগলো কিনা জানি না, দিন কায়েমের জন্য কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে কারীম সূরা আনকাবুতের শেষ আয়াত, আল্লাহ পাক বলেন, আমার দিন প্রতিষ্ঠার জন্য যারা নিরন্তর প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ তাদেরকে দিন কায়েমের রাস্তা দেখায় দেই। আমার ভাইরা, এই লোকগুলি বলল, আর কি জায়গা আছে? বলে মুহাম্মদ নামে একজন আছে, বলে ওনাকে তো জীবনে দেখিও নাই। আমরা তো জীবনে অনেক পাগল দেখছি, পাগলের মাথার চুলগুলো থাকে উস্কো খুস্কো, জামা কাপড় ময়লা আবর্জনা, ঠিক কিনা? দাড়িগুলো বড় থেবড়ো, চোখগুলি উদাস উদাস ভাব, ঠিক কিনা? কোথাও কোনো শৃঙ্খলা নাই, পরিপাটি অবস্থা নাই, পুরাটা শরীর এলোমেলো। আমরা তো পাগল দেখেছি, তাহলে একটু পাগলের কাছে নিয়ে চলেন না কেন? পাগল হলে কথা শুনবো না, একটু পাগলটা দেখে আসি, পাগলের কথা মানবো না। কথা কন না কেন? তোরা যাস না ও পাগলের কাছে রে, পাগলের কাছে গেলে পরে পাগল হবি রে, তোরা যাস না ও পাগলের কাছে রে। মুসলমান, আমার নবী কোন পাগল? ওই কাফেররাও বলেছেন, ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। কোরআনে কারীমের সূরা হিজরের 6 নম্বর আয়াত, ওই কাফেররা বলল, ওহে যার উপরে জিকির কোরআন নাজিল হইছে, তুমি অবশ্যই একজন পাগল। কেন পাগল বলে? ওরা মূর্তি পূজা করে, নবী করে না। কথা কোন? ওরা জিনা করে, নবী করে না। ওরা মানুষের টাকা পয়সা ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, বদমাইশি লুচ্চমি গুন্ডমি করে, নবীজি করে না। এই কারণে কয়, আমরা যা যা করি আমাদের সমাজের সাথে যে মেশে না, ও তো পাগলই হবে। আজকেও বাংলাদেশে যদি কেউ এদেশের কালচার সংস্কৃতির সাথে মিল মহব্বত না রাখে, তাকে লোকেরা পাগলই কয়। কথা কন না কেন? আজকেও একটা সুন্নতের কথা শুধু বলি, যদি কোনো বিবাহের অনুষ্ঠান হয় আর আপনি যদি হুলিয়া জারি করে দেন, আমার বিবাহে কোনো গান বাজবে না, তাহলে লোকেরা বলবে এই পাগল। কথা কয় না? আপনি যদি বলেন, আমার বিবাহে আমার পুত্রবধূকে, আমার ছেলের বউকে আমি কাউকে দেখাবো না, তাহলে কবে যে একটা পাগল। কথা কয় না? আপনি যদি বলেন, আমার পুত্রবধূর, আমার ছেলের বউয়ের যে বৌভাত অনুষ্ঠান হবে, আমি কোনো প্রেজেন্টেশন নেব, লোকেরা কমই একটা পাগল। আপনি যদি বলেন, আমার এই বৌভাত অনুষ্ঠানে যারা আসবে, যদি স্বামী আর স্ত্রী আসে, ওই স্বামী স্ত্রী অন্য একটা টেবিলে যেখানে পুরুষেরাও বসছে, ওখানে ওই মহিলাকে বসতে দেব না। মহিলাদের জন্য আলাদা পর্দার সাথে খাওয়ার ব্যবস্থা, পুরুষের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা। যারা এই দেশের হাই সোসাইটি বলে খ্যাত, এলাইট পারসন বলে নিজেদেরকে জাহির করে, এরা কবে ও একটা। কতক্ষণ ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল এই সমাজ, বর্তমান সভ্যতা, ইসলাম যদি কেউ মেনে চলে, তাকেই সাধারণত পাগল বলে। আমার নবীর অন্য কোনো দোষ নাই, আমার নবীর একটাই দোষ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
আর জোরে বল আল্লাহু আকবার। আমার নবীর কোনোই দোষ নাই, একটাই মাত্র দোষ, আমার নবী সত্যটা বলেছেন, এটাই তার দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। কত কয় না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কি নাম? পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল। পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল। মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। সত্য বলাটাই হলো আমার নবীর সবচেয়ে দোষ। কথা কর ঠিক কিনা? ওরা বলল ঠিক আছে, আমরা পাগলের কথা তো শুনবো না, পাগলটা একটু দেখে আসি, আপনি একটু পারমিশন দেন। কইছে না, ওখানে যাওয়াই যাবে না। কইছে না, এটা একটা কি কথা বলেন আপনারা, পাগলকে তো মানবো না, কিন্তু দেখে আসি না কেমন পাগলটা। কথা বল না কেন? ওরা তখন বললো যাওয়া যাবে, ঠিক আছে। কি করতে হবে? বলে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়ে দিতে হবে, যাতে মোহাম্মদের কথা কানের মধ্যে না ঢোকে। কি রকম জালেম চিন্তা করেন আপনি? এটা কি স্বাধীনতা? এই কথা কন না কেন? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সংবিধান প্রণীত হয়েছে ৭২ সালে, সেখানে মানুষকে কথা বলার অধিকার দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? সংগঠন করার অধিকার দেওয়া হয়েছে, স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, ঠিক কিনা? সেই ভোট দেওয়া থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। দিনের ভোট সগলি কয় না বাবা, তাহলে সব দিনেই দেশে যা ভাব বোঝা গেল, ঠিক কিনা? এই স্বাধীনতা নাই, শুনতে দেবে না, কানের ভিতরে আঙ্গুল ভালো করে ঢুকাই দিতে হবে। ওরা বললো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। এখন গোয়েন্দা বাহিনী সেটিং করে দিছে। আল্লাহর নবী তখন দারে আরকাম, সাফা পাহাড়, যেখানে লোকেরা সাফা মারোয়া সাই করে, হাজরে আসওয়াদ থেকে এদিকে তাকাইলে দেখা যায় ওই যে 4টা সবুজ বাতি আছে, ওর নিচ দিয়ে গেলেই যে পাহাড়টা, ওটাই হলো সাফা পাহাড়। সুবহানাল্লাহ। ওখানে ছিল ইসলামের এট ফার্স্ট অফিস, এটা প্রথম অফিস ছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গোপনে গোপনে এখানে সাহাবীদেরকে তালকিন এবং তারবিয়াত দিতেন। সুবহানাল্লাহ। ওরা ওখানে গেছে, পিছনে গোয়েন্দা বাহিনী আছে। ধরে কোন কি বাহিনী? এরা কি করে দেখি, অনেক দূর থেকে আমার নবীর চেহারা দেখছে, দেখার সাথে সাথে নূরের চমক এসে ওদের চোখের মধ্যে ঢুকে গেছে। ওরা বলতেছে হাই রে, এই মানুষ বলে পাগল, কি সুন্দর দাড়িগুলি পরিপাটি করা, মাথার চুলগুলো আঁচড়ানো, হ্যাঁ, জামা কাপড় কি সময় ঝকঝক করতেছে। এই মানুষ অন্য কিছু হলে হতে পারে, এই পাগল না। সুবহানাল্লাহ। ওরা যে বলছিল পাগল, যেহেতু লোকটা পাগল না, এই শর্ত যেহেতু তাদের মেলে নাই, সুতরাং যে লোক পাগল না তার কথা না শুনলে যাবই না। আস্তে করে কানত থেকে আঙ্গুল বের করছে। আল্লাহর নবী তখন কোরআন তেলাওয়াত করতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম ওয়ামা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين জোরে মারেন। আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন। এই কোরআনটা কবির কবিতা নয়, গণকের গণকি নয়, পাগলের প্রলাপ নয়। এই কিতাব হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত একটি আসমানী গ্রন্থ। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এক মহা সম্মানিত বার্তাবাহক জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহকে এটা শোনায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা?
সঙ্গে সঙ্গে ওরা বলল এ তো আসল লোক। নেতা তো বলে দিয়েছেন অ্যাটাস্টেড করার জন্য 2টা প্রশ্ন, কাছে যাই না? ওই যে বললাম না চুম্বক, ম্যাগনেটিক ক্যারেক্টার বিশ্বনবীর, টাটাস করে এসে লেগে গেছে। রাসূলুল্লাহকে দেখে চোখের পানি ছেড়ে ধরা কেঁদে ফেলেছে। আমাদের নেতা আসতে চাইছিল, আমরা বারণ করেছি, আমরা এসে ধন্য গণ্য মান্য বরেণ্য হয়ে গেছি। জিজ্ঞেস করেছে মান আদ্দা, আপনি কে? আমার রাসূল, আমরা যেমন হুজুররা লেখি আলেমে রব্বানি, কোকিল কণ্ঠী, সুমেষ্ঠভাষী, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বলি কিনা? কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে খালি চুলকানি। আল্লাহর নবী কিন্তু একটাও বলেন নাই। বলেন তো, নবী যদি এতগুলো ডেজিগনেশন দিতেন আল্লাহ কি বেজার হতেন? যদি নবী বলতেন আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি ফকি, আমি আদিব, কথা বল, আমি বিজ্ঞানী, আমি ডাক্তার, আমি কবিরাজ, আমি ইঞ্জিনিয়ার, আমি ইতিহাসবিদ, আমি রাজনীতিবিদ, আমি রাষ্ট্রপ্রধান, এগুলো যদি নবীজি বলতেন কখনো কি আল্লাহ বেজার হতেন? এই উপাধিগুলো কি নবীর সাথে খাটে না খাটে না? জোরে কোন খাটে কি খাটে না? আল্লাহর নবী একটাও বলেন নাই। নবীজি শুধু বলেছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ। কতটা অহংকার মুক্ত আমার নবী, নিজেকে কোনোদিন জাহির করেন নাই। কবি বলেছেন ফাওকান নবীন ফি খলকি ওয়া ফি খুলকিন লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি। সব নবীদের থেকে আমার নবীর মর্যাদা নিচু না উঁচু, সেটা সৃষ্টিগত দিক থেকে, চরিত্রগত দিক থেকে, সম্মানগত দিক থেকে, এলেমের দিক থেকে আমার নবী সব নবীর থেকে উচ্চ মর্যাদা। জোরে কোন মারহাবা। দাআ ইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি মুস্তামসিকুনা বিহাবলিন গায়রা মুনফাসিমি। আমার নবী এমন একটা রাস্তার দিকে ডাকছেন, যদি ওটা কেউ ধরে, এটা এমন একটা শক্তি রশি, শক্ত রশি, এটা কোনোদিন টুটে যাবে না, ছুটে যাবে না। এই রশি যারা ধরবে, এই রশির মাধ্যমে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আমার ভাইরা খারাপ লাগতেছে? রাত কিন্তু 12টার পার হয়ে গেছে। তো আল্লাহর নবী প্রথম প্রশ্নের জবাবে কি বললেন? আমার নাম মুহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ। কি রাসূলুল্লাহ কি অহংকার কথা বলছে কিছু? দেখবেন আমাদের দেশে যদি কেউ হজ করে আসে, জিজ্ঞেস করে ভাই আপনি কে? কয় আমি আলহাজ মোহাম্মদ আব্দুল করিম। কয় কি কয় না? তো এই লোক নামাজ পড়ে না, হাজিরা নামাজ পড়ে না, তো এই কথা কয় না কে আমি নামাজি মোহাম্মদ আব্দুল করিম? কয়ছে? তা আলহাজ কয় কে? তো নামাজও তো পড়ে, নামাজের সে হজ বড়? হ্যাঁ, তা আলহাজ কোন কে আসবে? হ্যাঁ, টাইটেল। কথা কোন ঠিক কিনা? সুতরাং যদি কোন হাজির নামে শুধু মোহাম্মদ আব্দুল করিম লেখা হয়, আলহাজ না লেখা হয়, রাগে ফেটে পড়ে। 5 লাখ টাকা দিয়ে হজ করে যাচ্ছি রে, আলহাজ লিখতে পারলো, যাবোই না, যাবো ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর নবী তা করেন নাই। আল্লাহর নবী তার নামের শুরুতে আলহাজ লিখছে। কোন সাহাবীর নামের শুরুতে আলহাজ আছে নাকি? তবে আপনারা বলেন হুজুর আপনার নামের শুরুতে দেখতেছি কে? তাহলে তো দেখায় না। আমি একবার গেছি এই ময়মনসিংহের ফুলপুর উপজেলায়, ওখানে যে দেখি আমার এই পোস্টারে নাম দিয়েছে কি জানেন? মোহাম্মদ আব্দুল সালাম, আরবি প্রভাষক, জোড়া দাখিল মাদ্রাসা। যারা শিক্ষিত আছেন তারা বুঝবেন যে দাখিল মাদ্রাসায় কোনো প্রভাষক লাগিয়ে নেই, মানে কোনো প্রভাষক পোস্ট নেই। আমার নাম লিখে দিয়েছে, অথচ আমার মাদ্রাসা বলে কামিল মাদ্রাসা, মানে আরো 3 ক্লাস উপরে আছে। সেখানে লেখছে কি জোড়া দাখিল মাদ্রাসা। আমার নামের শুরুতে মাওলানা লেখেনি, শুধু লেখছে মোহাম্মদ আব্দুল সালাম। তো যারা শিক্ষিত মানুষ, আমি মাহফিলে গিয়ে দেখলাম লোকের সংখ্যা খুব কম। চিন্তা করলাম হোয়াট ইজ কজ, কারণ কি? পোস্টারের দিকে এই কাম। তা আমি চিন্তা করলাম
যে শিক্ষিত লোকেরা তারা চিন্তা করছে যে একটা মূর্খ বক্তা, দাখিল মাদ্রাসায় প্রভাষক লাগে না সেটাও লিখছে 1 নম্বর। 2 নম্বর, নামের শুরুতে মাওলানা নাই, কথা কয় না, নামের শুরুতে কি নাই? মাওলানা নাই। তাহলে যে মাওলানা নাই তার ওয়াজ শুনবো কি? এই জন্যে তখন থেকে কার্ড বানাইছি, এই কার্ডগুলো দিয়ে দিলে তখন মাওলানা যা যা লেখা লাগে ওরা লেখে, তখন লোকেরা বলে মনে করে যে না এটা হুজুর আসিচ্ছে, কথা কন ঠিক কিনা? এই কারণে আমার এটা দেওয়া, তাছাড়া অন্য কোনো কারণ নেই। মন খারাপ করতেছেন নাকি ভাইরা? মা এরা তখন চিন্তা করল বিশ্বমানের চরিত্র যার, অহংকার নাই এতটুকুন তার, এ মানুষ তো কখনো নবী ছাড়া কেউ হবে না। নামের শুরুতে শেষে কোনো ডেজিগনেশন নাই, উপাধি নাই, লকব নাই, সুতরাং ইনি ছাড়া নবী আর কে হবেন? 1 নম্বর প্রশ্নের জবাবে ওনারা সবাই প্লিজড হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছেন। এবার 2 নম্বর প্রশ্ন করলো, ওয়ামা আনতা, হোয়াট ইজ ইউর মিশন, হোয়াট ইজ ইউ, আপনি কে, আপনি কি, আপনার মিশন কি, আপনার মিশন, আপনি কি প্রচার করার জন্য পৃথিবীতে আসছেন, আপনার চরিত্র কি? এখন আমি আব্দুল সালাম যদি বলি আমার চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে নিজের প্রশংসা নিজে করা হলো কিনা? কথা কন না কেন? অবশ্যই এটা করা হলো। এ কারণে আল্লাহ বলেন লা তুযাক্কু আনফুসাকুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়ালা ইউযলামুনা ফাতিলা। এটা হলো সূরা নিসার 49 নম্বর আয়াত। একই কথা সূরাতুন নজমের 11 নম্বরে আল্লাহ বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়াল্লাহু আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে নিজেকে নিজের প্রশংসা কেউ করো না, কারণ আল্লাহ জানেন কে সবচাইতে বেশি ভালো। ঠিক না? ঠিক বলেন। দেখেন না আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হলে কয় আমি ভালো না হলে আমাকে ভোট দিল কেন? অথচ হযরত আবু বকর যেদিন খলিফা হলেন তখন তিনি জনগণের সামনে ভাষণ দিলেন, আল্লাহে, আমি আমার আল্লাহর নামে শপথ দিয়ে বলি, ইন্নী কদ উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের উপরে দায়িত্বশীল নিযুক্ত হয়েছি, খলিফা নিযুক্ত হয়েছি, কিন্তু তোমরা একটা কথা জেনো, আমি কিন্তু তোমাদের চাইতে ভালো মানুষ নহি। আল্লাহু আকবার, জোরে কও। আমি দায়িত্বশীল হয়েছি ঠিক, কিন্তু তোমাদের চাইতে আমি ভালো না। সুবহানাল্লাহ। হযরত ওমর তাই বলেছেন, ফাইন রাআইতুমুনি আলা হাক্কিন ফাআইনুনি, যদি আমাকে হকের উপরে তোমরা দেখো আমাকে সাহায্য করবা, ওয়া ইন রাআইতুমুনি আলা বাতিলিন ফাসাদ্দিদুনি, আর আমাকে যদি তোমরা বাতিলের উপর দেখো, ইসলামের গণ্ডি থেকে সরে গেছি বলে দেখো, তাহলে তোমরা আমাকে সংশোধন করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই সব লোক কি এখন আর আছে? কতক্ষণ আছে? এই জন্য তো কবি বলে একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে ওয়াকাতরে, দিনের পথে ওয়াকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ জানো আজ নাই রে তাদের, একটু চেয়ে দেখে, একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। বলি না আল্লাহুম্মা আমিন। এইবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের প্রশংসা তিনি নিজে করছেন না, তার নিজের চরিত্রের ভূয়সী প্রশংসা তিনি করছেন না। এই প্রশ্নের জবাব যেহেতু আল্লাহর সাথে সংশ্লিষ্ট, এবার তিনি একটু আকাশের দিকে মাথা উঁচু করেছেন। সঙ্গে সঙ্গে গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম শাঁ করে এসে নবীকে সালাম দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকা
ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, নবী হে আল্লাহ আপনাকে সালাম বলেছেন। আপনার প্রশংসা আপনি নিজে করেন না, এতে আল্লাহ খুশি হয়ে গেছেন। আপনার চরিত্র কেমন কোরআনে কারীম বলেছে যেমন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো কোরআনে কারীম সূরাতুন নহলের 90 নম্বর আয়াত। মারহাবা কর। যে আয়াত আমি আজকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন নবী হে আপনার চরিত্রের ইতিবাচক দিক হলো 3টা, আর নেতিবাচক দিক হলো 3টা, এই হলো 6টা। 3টা জিনিস আপনি গ্রহণ করে থাকেন, আর 3টা জিনিস খারাপ কাজ আপনার জীবন থেকে বিদায় দেন। এরকম চরিত্র যার, ফুলের মতো চরিত্রই তো তার। জোরে কোন কয়টা হলো তাহলে? 6টা। জোরে কোন কয়টা হলো তাহলে? 1 নম্বর, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইয়ামুরু বিল আদলে, ন্যায় পরায়ণতা, ইনসাফ করা, ন্যায় বিচার করা, সমান সমান করা, আদালত ইনসাফ করার জন্য নির্দেশ দিচ্ছেন। এটা আপনার চরিত্র। সুবহানাল্লাহ কোন। আমার নবী জীবনেও কোনোদিন বেইনসাফি করে নাই। নবী সব সময় ন্যায় বিচার করেছেন। তাতে যদি দলের লোকের বিরুদ্ধে চলে যায় তাও বিচার করেছেন, ঠিক না? কিন্তু গত টার্মে কি দেখেছি? সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ভাঙখোর, টারিখোর, সন্ত্রাসীদের গডফাদার, অস্ত্রবাজ, মানুষ হত্যাকারী, জেনা ব্যভিচারকারী, তাকে আমরা একের পর এক পোস্ট উপর দিকে দিয়েছি। আর যারা নামাজি, দিনদার, পরহেজগার, এই জমিনটাকে কোরআন দিয়ে সাজাতে চায়, তাদেরকে বানাইছে অপরাধী। তার মানে দুষ্টের দমন না করে দুষ্টের লালন আর শিষ্টের দমন করেছি। কথাগণ ঠিক কিনা? কিন্তু আমার নবী তা করেন নাই, জাস্টিস করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন লাউ সারাকাত ফাতিমাতু বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা। এই পৃথিবীতে আমার সবগুলো সন্তান মারা গেছে, কিন্তু আমার একমাত্র কলিজার টুকরা মা ফাতেমা বেঁচে আছে, ঠিক কিনা? হুজুর বলেছে জয়নব আমার মেয়ে, উম্মে কুলসুম আমার মেয়ে, রুকায়া আমার মেয়ে। সাহাবীরা বললেন হুজুর তাহলে ফাতেমা কি মেয়ে না? হুজুর বললেন না, ফাতেমা আমার মেয়ে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাতেমা তাহলে কি? হুজুর বললেন ফাতেমা হলো আমার কলিজার টুকরা। সুতরাং সাহাবীরা শোনো, মানুষের কাছে রিলে করে শোনায় দাও, আমার একমাত্র বেঁচে থাকা পৃথিবীতে কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যদি চুরি করে আর যদি সাক্ষী প্রমাণ হয়ে যায়, আমি ফাতেমার হাত কাটতে এতটুকু দেরি করব না। আল্লাহু আকবার, জোরে বলেন মিয়া। সুতরাং নবীজি ন্যায় বিচার করেছেন না অবিচার করেছেন? সেই নবীর আদর্শ ভালো না খারাপ? অনেক কথা ছিল, আজকে আর বলবো না। 2 নম্বর নবী, হ্যাঁ আপনার চরিত্রে ইতিবাচক দিক হলো ওয়াল ইহসান। আপনি মানুষের যা পাওনা সেটা তো দেনই, আবার মানুষকে একটু বেশিও আপনি দিয়ে দেন, ইহসান করেন। সুবহানাল্লাহ কোন। আর 3 নম্বর ইতা ইবিল কুরবা। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। আপনি আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করেন না। যার যা পাওনা নিকটাত্মীয়র হক আপনি আদায় করেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজি নবী হওয়ার পরে তিনি তার পরিবারের সদস্যদেরকে দাওয়াত দিয়া খাওয়ায়া দাওয়ায়া তারপর ইসলামের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ মানছে, কেউ মানেনি, ঠিক কিনা? আবু তালিব কোলে কাকে মানুষ করেছেন, 1000 বার দাওয়াত দিয়েছেন তাকে। মরণের সময় মরজে মৌতে মুরতালা আবু তালিব রাসূলুল্লাহ শুনলেন, সেখানে গিয়ে কাঁদতে থাকলেন শিওরের পাশে বসে। ভাতিজা কান্দো কেন? চাচা জীবনে অনেক উপকার করলেন, মানুষের মাঠ থেকে রক্ষা করলেন, আপনি ছায়ার মতো আমার পাশে দাঁড়ালেন, কিছু উপকার করতে পারলাম না চাচা। বলে বাবা কি উপকার করবা? বলে একটা বার যদি আপনার মুখে শেষ সময়ও ঈমানের কালেমা পড়তে শুনি, আমি কিয়ামতে আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব।
তখন এই কথা শুনে এই কাফিরের সেলাসামুন্ডা যারা ছিল তেলতেলা গোয়েন্দা, ওরা সারাক পাশে বসে বলতেছে, আবু তালিব মুহাম্মাদের কথা শুনো না, মুহাম্মদ তোমাকে বেদিন করবে, তোমাকে ধর্মান্তরিত করবে, ওর কথা শোনা যাবে না, তোমরা আমার কথা, তুমি আমাদের কথা শোনো। আবু তালিব সর্বশেষ বলল, ভাতিজা জীবনে তোমার জন্য যা করছি দ্যাটস এনাফ ফর মি, এটাই আমার জন্য যথেষ্ট, আমি আর মরার সময় আর বিধর্মী হয়ে মরতে চাই না বাবা। রাসূলুল্লাহ সেদিন এত কেঁদেছিলেন, কোরআনে কারীম সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে নবী, আপনি যাকে চাচ্ছেন সে হেদায়েত হোক, অথচ আমার দপ্তরে তার নাম হেদায়েতের খাতায় লেখা নাই, পারবেন না চেষ্টা করলেও, বরং হেদায়েতের বিষয়টা কন্ট্রোল আমি নিজে করি। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি এত কেঁদেছেন, স্বপ্নের ভিতরে দেখলেন রাতের বেলায়, স্বপ্নের ভিতরে চাচা চলে আসছে তার কাছে, জিজ্ঞেস করলেন, চাচাজি কেমন আছেন? বলে, ভাতিজা খুব খারাপ অবস্থা। কি হয়েছে আপনার? বলে, চাচা বাবা ভাতিজা শোনো, আমার বাবা আব্দুল মুত্তালিব তোমাকে যখন রেখে গিয়েছিল তখন থেকে মরণের আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে আমি আমার মুখ দিয়ে চুমু খাইছি, আমার মাথার সাথে তোমার গায়ের ঘর্ষণ লাগছে, আমার হাত দিয়ে তোমাকে ধরেছি, আমার শরীরের উপরে নিয়া আমি তোমাকে কোলে কাকে নিয়েছি, আমি আমার দুইটা চোখ দিয়া তোমাকে দেখেছি, এই কারণে আল্লাহ পাক আমার সমস্ত আযাব মাফ করে দিয়েছে। কিন্তু যেহেতু পা দিয়ে তোমার গায়ে কোনোদিন ঘর্ষণ লাগাই নাই, আমার মনে বলে আমি যদি তোমাকে আমার দুইটা পা দিয়া লাথিও মারতে পারতাম, হয়তো আমার পায়ের আযাবও মাফ হয়ে যেত, কিন্তু আজকে পায়ের আযাব মাফ হয় নাই, জাহান্নামের আগুন দিয়ে তৈরি এক জোড়া জুতা আমার পায়ে পড়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, জোরে গান মুসলমান। সুতরাং নবীজি নিকটাত্মীয়র হক আদায় করেছেন কিনা? জোরে গান করেছেন কিনা? আমাদের দায়িত্ব আছে না নাই? কিন্তু দুঃখজনক, দুলাভাই শালীর বিয়াতে দাওয়াত পাইছে ঠিক, কিন্তু কোল দ্বারা হতে পারেনি, এজন্য ওর বউকে তালাক দিছে, শ্বশুর শাশুড়িকে, দাদি নানি খালা ফুফু সবকে তালাক দিছে। এরকম শয়তান মার্কা জামাই আছে না নাই? বোঝেন নাই কথা বোধহয়? আপনাদের এলাকায় শালীর বিয়েতে দুল্লো ভাই কোল দ্বারা হয় না? কোল দ্বারা কর না, কি কয়? কি কয় ওটা? কোলদামাতি। এটা পায় নাই, এই কারণে দাওয়াত পালাম ঠিক, লুঙ্গি পালাম, গামছা পালাম, গেঞ্জি পালাম, সবই পাইলাম, কিন্তু কোল দ্বারা হতে পারলাম না, এই জন্য বউ তালাক মারছে। এ কি স্বামী না আসামি? এ জোরে কোন কি এর খবর আছে না নাই? হ্যাঁ, এটা চলবে না ভাইরা। সামান্য ঠুনকো অজুহাতে চুন পান থেকে চুন খসলেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। বেশ, রাসূলুল্লাহ তার জীবন থেকে কি কি বিদায় দিতেন? ইয়ানহা আনিল ফাহশা, আল্লাহর নবী জীবনে গান বাজনা, নাটক, সিনেমা, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, পরনারী নিয়ে মাতামাতি করা, জিনা করা, ব্যভিচার করা, এগুলোর সাথে নবীজির কোনো সম্পর্ক ছিল না। এরপরে মুনকার, সমাজ গৃহীত যত কাজ আছে, মানুষ খারাপ বলে, এই সব কাজ থেকে নবীজি বিরত থাকতেন। আর একটা হলো আল বাগিয়ে, আল্লাহর নবী চরমপন্থা জীবনে অবলম্বন করেন নাই, কোনো ব্যাপারে বাড়াবাড়ি করেন নাই। আল্লাহর নবী সব সময় কসদুস সাবিল, তিনি মধ্যম পন্থা অবলম্বন করেছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে জঙ্গিবাদ ছিল কি ছিল না? কিন্তু নবীজি বলেন জঙ্গিবাদ ইসলামে চলবে, ইসলামে জিহাদ থাকবে, কিন্তু জঙ্গিবাদ
চলবে না, বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, নবীজির এই চরিত্রের ওয়াজটা আমি আল্লাহ নিজে করলাম, যারা এটা মেনে চলবে তারাই আল্লাহর জান্নাতে যাবে।